আমরা সবাই হেঁটে এসেছি। তো কারোর মনে কারোর শরীরে কোনো ক্লান্তি দেখা যাচ্ছে না। আমি তো ভেবেছিলাম যে আমরা যারা একটু সিনিয়র হাঁটতে হাঁটতে বোধহয় এই পর্যন্ত আসতে পারবো না, কিন্তু আমাদের নওশাদ ভাইজান যে ক্রান্তির আহ্বান জানিয়েছেন, যে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানে সাড়া দিতে গিয়ে আমি দেখলাম আমাদের শরীরের বয়স তো বেড়েছেই, কিন্তু মনের বয়স কমে গেছে। আর তাই আমরা সবাই মিলে এ পর্যন্ত পায়ে হেঁটে পদযাত্রা করে আসলাম। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, যে উত্তরপ্রদেশের যে কালচার, যোগী রাজ্যের যে কালচার, যে মানুষকে পিটিয়ে খুন করে ফেলা, সেটা বাইরেও হতে পারে, সেটা লকআপের মধ্যেও হতে পারে। আমরা দেখলাম যে আবু সিদ্দিক হালদারকে কিছুদিন আগে অভিযুক্ত পুলিশ রাজদীপ সরকার, যার একটা ছবি আপনারা দেখেছেন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে সব ঘুরে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, একেবারে আরএসএস এর পোশাক পরে, আরএসএস এর পোশাক পরে মাথায় তিলক দেওয়া। আমি ব্যক্তিগত ধর্মাচরণ নিয়ে কাউকে বলতে পারি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আরএসএস এর সেই শিষ্য এখানে যখনই সে মনে মনে শুনেছে যে একটা মুসলিম ছেলে, তাহলে তাকে যত খুশি মারো, মেরে নিজের যত হাতের সুখ, নিজের যত মনের সুখ সেটা মিটিয়ে নাও। মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জেনেছেন যে রাজদীপ সরকারের রেকর্ড আছে। এই রাজদীপ সরকার বাংলার যে কটা থানাতে গেছে, সে কটা থানাতে দলিত কিংবা মুসলমান তাদের উপরে অত্যাচার করেছে। অভিযোগ পেলেই সেই অভিযোগের সত্যাসত্য বিচার না করেই তার উপরে অত্যাচার। এটা যেন পুলিশের নিয়তি হয়ে দাঁড়িয়েছে, পুলিশের সিস্টেম হয়ে দাঁড়িয়েছে। সমগ্র পুলিশ বাহিনী বলবো না, পুলিশের একাংশ। আমরা আনিস খানের কথা যদি বলি, তাহলে পুলিশে ঢেলে ফেলে দিল, আনিস খানকে মেরে দিল। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 15 দিনের মধ্যে আমি বিচার করব, কিন্তু সেই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আজকে সেই কান্না প্রসেন মন্ডলকে, নিউ টাউনে আমাদের এক ছোট ভাই প্রসেন মন্ডল, তাকে চোর বলে, চোর সন্দেহে তাকে পিটিয়ে পিটিয়ে মানুষ মেরে ফেলল। আমরা দেখলাম ইরশাদ আলম বলে একটি ছেলে 17 বছর একটা মোবাইলের দোকানে কাজ করছে। একটা দোকানে 17 বছর কেউ কাজ করতে পারবে না যদি সে সৎ না হয়। সে নাকি মোবাইল চুরি করেছে, এই অভিযোগে হইচই করলো, ভালো কথা। তারপরে লোকজন জড়ো করে একটা পরিস্থিতি তৈরি করলো। এসসি এসটি হোস্টেল ছিল পাশে, সেই এসসি এসটি হোস্টেলে ছেলেরা তারা কয়েকজন বেরিয়ে এলো এবং তারা ইরশাদ আলমকে এমন পেটা পিটল, ইরশাদ আলম শেষ পর্যন্ত মারা গেল। এর কোনটার বিচার নেই। আমরা অদ্ভুত ভাবে দেখলাম। বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে, বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। বিচারপতি অর্ডার দিলেন, বিচারপতিদের সম্মান জানিয়ে বলছি, উনি অর্ডার দিলেন আমার ভাই, আমার সন্তান আবু সিদ্দিকের লাশকে কবর থেকে তুলে, দ্বিতীয়বার কবর থেকে তুলে তাকে পোস্টমর্টেম আবার করা হলো। সেই পোস্টমর্টেমের পরে যে হিয়ারিং হওয়ার কথা, সেই হিয়ারিং হলো না। আমরা জানতে চাইছি যে মানুষ যদি আদালতের উপরে আমরা আস্থা রাখি, কিন্তু আদালত যদি সঠিক সময়ে বিচার না দেয়, তাহলে মানুষ কার কাছে যাবে? এই প্রশ্ন আমার রয়েছে মাননীয় বিচারপতি মহোদয়দের কাছে। যত দ্রুত সম্ভব রাজদীপ সরকারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, তারপরে রাজদীপ সরকার গ্রেফতার হয় না, সেই খুনি পুলিশ এখনো পর্যন্ত তার তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তাই আমরা সমস্বরে কলকাতার বুকে রাজপথ কাঁপে মানুষ আওয়াজ তুলেছে, আবু সিদ্দিক হালদারের খুনি রাজদীপ সরকারের ফাঁসি চাই। আমার একবার আওয়াজ তুলুন, ফাঁসি চাই রাজদীপ সরকারের।
চাই নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে এই গণপিটুনির বিরুদ্ধে হোসেন মন্ডল সহ ইরশাদ আলম সহ পুলিশের অত্যাচারে নিহত আনিস খান এবং রাজদীপ সরকার, আনিস খান এবং আবু সিদ্দিকের যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচার চাওয়ার দাবিতে আজকে দেখলেন মানুষ কিভাবে রাস্তায় নেমেছে। আমি ইতিহাস মনে করাতে চাই না, শুধু বলে দিতে চাই একটু প্রতিবেশীদের দিকে তাকিয়ে দেখবেন, মানুষ যদি রাস্তায় নামে তাহলে কি হাল হতে পারে। সুতরাং আপনার কাছে আশা করি আপনি ন্যায় বিচার দেওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ এই ব্যর্থতা তো মাননীয় মুখ্যমন্ত্রী, এটা তো কেবলমাত্র পুলিশের ব্যর্থতা না, দপ্তর আপনার ব্যর্থতা। আর একটা কথা না বলে আমি শেষ করতে পারছি না, সেটা হচ্ছে যে শওকত মোল্লা তিনি ওখান থেকে পশ্চিম বাংলার পুলিশকে, কলকাতার পুলিশকে পরামর্শ দিয়েছেন আইএসএফ এর মিছিল হবে, চতুর্দিকে নজর রাখবেন, পুলিশ নজরদারি করবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই, আপনার কাজ অর্থাৎ আপনার দপ্তরে পরামর্শদাতা হয়ে গেল শওকত মোল্লা। আপনি একটু ভেবে দেখুন যে শওকত মোল্লারা এখন আপনারও উপরে চলার চেষ্টা করছে। যে কাজ আপনার, সে কাজ শওকত মোল্লারা আপনাকে পরামর্শ দিচ্ছে, আপনার দপ্তরকে পরামর্শ দিচ্ছে। একটু ভেবে দেখুন এরা আগামী দিনে কোন পর্যায়ে আপনার দলকে এবং আপনার প্রশাসনকে নিয়ে যেতে পারে। আবার আমি আবু সিদ্দিক হালদার সহ যাদের মৃত্যুর কিনারা করতে আমরা এই রাজপথে নেমেছি, তাদের হত্যার বিচার চাইতে এসেছি, আর এর বিচার চাই। আপনারা আমাদের মেরে শেষ করতে পারবেন না। নওশাদ ভাইকে 40 দিন জেল খাটিয়েছেন, আমাদের অনেক কর্মীকে পুলিশের গুলিতে আমাদের ভাঙড়ের কর্মীরা মারা গেছে, কিন্তু আমাদের মেরে শেষ করতে পারবেন না আপনারা। তাই আমি শেষ করছি, তোরা যত মারবি মা তবু পাবি না আমরা রক্ত বীজের ঝাড়, আমরা রক্ত বীজের ঝাড়, আমরা রক্ত বীজের ঝাড়, আমরা রক্ত বীজের ঝাড়। সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক।